এই পৃথিবীতে যতগুলা নারী পরকীয়া করে তার একমাত্র রিজন কি জানেন? একমাত্র রিজন হলো হাজবেন্ডের সময়। কিন্তু আমরা আমরা কখনোই আমাদের দোষটা মানতে চাই না, দোষটা স্বীকার করি না। কারণ আমরাই মানুষকে বলি, আমরাই আমাদের ঘরের ওয়াইফকে বলি, তোমাদের জন্যই তো পরিশ্রম করতেছি, তোমাদের জন্যই তো ইনকাম করি, ইনকামের টাকাটা আসলে কে খাবে, তোমাদেরই তো ভবিষ্যৎ করি। আপনি এমন ভবিষ্যৎ করিয়েন না যে ভবিষ্যতের কারণে আপনার বর্তমান অবস্থানটা নষ্ট হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং ফাইন। মানুষ হলো এই পৃথিবীতে সবচেয়ে অপরিবর্তনশীল প্রাণী। মানুষের কখনো পরিবর্তন হয় না। যে মানুষকে আপনি ভাবতেছেন আপনার রূপ, যৌবন, টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে আটকে রাখবেন, সেই মানুষটা খুব তাড়াতাড়ি আপনাকে ছেড়ে পালাবে। পৃথিবীতে কোনো মানুষ নাই যে আপনার সবকিছুর জন্য আপনার সাথে থেকে যাবে। কোনো স্বার্থ ছাড়া আপনার পিছনে দিন রাত পরিশ্রম করবে, কোনো স্বার্থ ছাড়া আপনার পিছনে পড়ে থাকবে। এই সকল মানুষগুলো খুব রেয়ার হয়, খুঁজে পাওয়া অনেকটা ভাগ্যের বিষয়। তবে আমরা এখন মানুষরা এক কান্দিক হয়ে গেছি। আমরা আমাদের নিজেদেরটা ছাড়া অন্য কোনো কিছু বুঝতে চাই না, অন্য কোনো কিছু মানতে চাই না, অন্য কোনো কিছু হবে সেটাও মানতে চাই না। আগে আমরা অনেক কিছু ইমোশনালি হয়ে সিদ্ধান্ত নিতাম না যে আমার জন্য ওই মানুষটার ক্ষতি হবে, আমি এই কাজটা করলে ওই মানুষটা মনে কষ্ট পাবে। কিন্তু এখন আমরা কি করি? আমরা এখন আর ইমোশনাল ধারধারি না। আমরা আমাদের কাজের জন্য প্রয়োজনের খাতিরে যাকে যেভাবে যতটুকু ক্ষতি করা যায় তার চেয়ে বেশি ক্ষতি করে ফেলি। কেন করি? কারণ ওই যে আমার স্বার্থে ঘা লাগছে, এই জন্য। পৃথিবীটা হয় কি জানেন? পৃথিবীটা হয় এমন, যে মানুষকে আপনি যত বেশি ভালোবাসবেন, যত বেশি আপনি আটকে রাখতে চাইবেন, যত বেশি আপনাকে সারা জীবন কেয়ার করুক সেটা চাইবেন, সে মানুষ তার সবচেয়ে বেশি আপনাকে আঘাত দেবে। সবচেয়ে বড় ছুরিটা সেই মারে যাকে কিনা আপনি অনেক বেশি ভালোবাসেন, যার উপরে আপনার সবচেয়ে বেশি আস্থা থাকে। যে মানুষটা আমাকে কখনোই ক্ষতি করবে না, কখনোই আমাকে ছেড়ে যাবে না, কখনোই সে এই কাজটা করবে না, এই সকল মানুষগুলো আমরা বেশি কষ্ট পাই, এই সকল মানুষগুলো আসলে বেশি আঘাত খাই। আমি আমার বাস্তব একটা অভিজ্ঞতা বলি। আমি যে মানুষকে খুব অন্ধের মতো বিশ্বাস করছি, সেই মানুষটা আমাকে সবচেয়ে বেশি তার মুখোশটা ঢেকাইছে। আমি ভাবছিলাম, আপনি কি করবেন? আপনার যখন পরিবার থাকবে না, আপনি যখন এতিম হবেন, আপনি যখন একটা বয়সে চলে আসবেন, বৃদ্ধ বয়সে, যখন দেখবেন যে আপনার ছেলেমেয়েরা অনেকগুলো বড় হয়ে গেছে, আপনার ছেলেমেয়েগুলোর সাথে আপনার সাথে এখন আর ওরকম ভাবে যোগাযোগ নাই, কথাবার্তা খুব কম হয়। সারাদিন অফিস শেষে তারা তাদের ফ্যামিলি শেষ করে, ফ্যামিলির কাজ করে তারপর আপনাকে একটু সময় দিচ্ছে। তখন আসলে আপনি কি করবেন? তখন আপনি এমন একটা মানুষ খুঁজবেন যে আপনাকে একটু সময় দিবে। এত বেশি চকমকে ভবিষ্যৎ করার দরকার নেই যে বয়সে আপনি শেষ সময়ে হাতের লাঠিটার পাশে একটা মানুষ না পান। যদি আপনাকে শেষ বয়সে হাতের লাঠিই ধরতে হয়, তাহলে এত চকমকে এত বেশি টাকা পয়সা ইনকাম করার দরকার নাই যে আপনার শেষ বয়সে আপনার সাথে কেউ কথা বলবে কি না সেটা দ্বিতীয়বার চিন্তা করতে হয়। আমরা মানুষরা মানুষের দ্বারা বেশি প্রতারিত হই। আমরা যাকে বলি যে না, এই মানুষটা আমাকে কখনোই ছাড়বে না, সেই মানুষটা আমাদেরকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। আপনি মানুষ হয়ে মানুষকে এত বেশি বিশ্বাস করবেন না, যতটা বিশ্বাস ভেঙে গেলে আপনি অনেক বেশি কষ্ট পাবেন। মানুষ খুব আজব একটা প্রাণী। মানুষের চরিত্রটা যদি নিজের সামনে রিসাইকেলিং এর মতো বা কোনো না কোনো ভাবে আয়না দিয়ে যদি একটু দেখানো যাইতো, মানুষ তার চরিত্রের উপরে নিজেই ঘৃণা করতো। কেন জানেন? মানুষ খুব শীঘ্রই তার অবস্থানকে পরিবর্তন করতে চায়। লোভ নেই এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই। প্রত্যেকটা মানুষের ভিতরে কম বেশি লোভ আছে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখছেন? জীবনে কতটা সময় বা কতটা সম্মান আপনাকে মানুষ দিতেছে? আপনি কখনোই মানুষকে খুশি করতে পারবেন না। মানুষের সম্মান আপনাকে এভাবে ধরা দেবে না। সম্মান তাকেই করে মানুষ যার চরিত্রটা পবিত্র থাকে, যে একটা ভালো মানুষ, যে একটা সৎ মানুষ। তবে হ্যাঁ, সৎ মানুষের ২ টা পেক্ষা হয়। আপনি দেখবেন একটা অফিসে যদি সব আশেপাশের মানুষগুলা যদি ঘুষখোর হয়, আপনি সেখানে সততা দেখায়া কখনোই টিকতে পারবেন না। সবাই আপনাকে খারাপ বলবে, মন্দ বলবে, আপনার কাছে কেউ ঘেঁষবে না। সবাই আপনার ডেস্কটাকে সবচেয়ে তুচ্ছ করে দেখবে। কিন্তু আপনি যদি অসতের সাথে সমান তালে তাল দিয়ে চলতেন, তাহলে হয়তোবা সবাই আপনারে পছন্দ করত। আমরা মানুষরা মানুষের আচরণে বেশি কষ্ট পাই। আমরা মানুষরা ভাবি যে এই মানুষটা আমার সাথে কখনো খারাপ ব্যবহার করতেই পারে না।
কিন্তু এটা ভুল। আজকে আপনি অতি স্নেহ, অতি মায়া, অতি মমতায় একটা সন্তানকে লালন পালন করে বড় করতেছেন। বা আপনার ছোট ভাই-বোনকে আপনি অনেক আদর যত্ন দিয়ে বড় করতেছেন। এত বেশি আদর দিচ্ছেন যেন আপনাকে ছাড়া সে পৃথিবীর অন্য কোনো কিছু বোঝে না। কিন্তু একটাবার চিন্তা করে দেখেন তো, এই বাচ্চাটা যখন অ্যাডাল্ট হবে, আপনার যখন কোনো বিষয়ে তার খারাপ লাগবে, কোনো বিষয়ে তার পছন্দ হবে না, সে কি আপনাকে কটু কথা বলতে বা শুনাইতে ছাড়ে দেবে? এটা কখনোই হয় না। মানুষ খুব মায়াবী এবং ইমোশনালি অবশ্যই। তবে মানুষের সবচেয়ে বেশি বিরক্তকর জায়গা হলো এইটা, মানুষ কখনোই তার রূপ দেখাতে কখনোই ছাড়ে না। চরিত্রটা যেমনই হোক, চেষ্টা করবেন একটু নমনীয় ভাবে থাকতে। পৃথিবীতে আল্লাহর দুনিয়াতে এমন কোনো মানুষ নাই ভাই যার চরিত্র একেবারে ফুলের মতো পবিত্র। তবে চরিত্রটা এত বেশি নগণ্য করে ফেলবেন না যাতে মানুষ আপনাকে ঘৃণা করে। একটা ফ্যামিলিতে যখন দেখবেন আপনি ৫ জন সদস্যর মন রক্ষা করে চলতে পারছেন না, তখনই দেখবেন মানুষ আপনাকে কতটা তুচ্ছ করে। সব সময় আপনার বদনামটাই সবার আগে বের হয়ে আসবে। কিছু কিছু মানুষ আছে দুমুখো সাপের মতো। তারা গাছেরও খায়, তলারও পোড়ায়। কেমন কি জানেন? তারা আপনার সাথেও ভালো ব্যবহার করবে, আবার আপনার শত্রুর কাছে যেয়েও আপনার বদনাম বলে খুব ভালোভাবে আপন করে থাকবে। তারা আপনার ঘরে বাজার দিতে গেলে তার বাসায় টাকা থাকে না, পয়সা থাকে না। কিন্তু আপনার শত্রুর সাথে আলিঙ্গন করতে গেলে তার টাকার অভাব হয় না। আপনি খেয়াল করে দেখবেন মানুষ এই ধরনের মানুষগুলো আমাদের আশেপাশে অনেক বেশি। আপনি যতই চেষ্টা করেন আপনার রূপ, যৌবন, ভালোবাসা, টাকা-পয়সা, সম্পদ সবকিছু বিলীন করে দিলেও আপনি এই মানুষটাকে কখনো আটকায় রাখতে পারবেন না। কারণ তাদের চরিত্রই খারাপ। একটা মানুষের যখন চরিত্র খারাপ হয়, তাকে পৃথিবীতে আপনি কোনো কিছু দিয়ে আটকায় রাখতে পারবেন না। তবে হ্যাঁ, কিছু সংখ্যক মানুষ আছে যে মানুষগুলা কখনোই তার চরিত্রটাকে বিক্রি করে না। চরিত্র সবারই কম বেশি খারাপ। আপনি কি আমাকে ভালো বলতেছেন? না, আমিও ভালো না। আমি যদি আপনার দৃষ্টিকোণ থেকে দাঁড়াই, তাহলে অবশ্যই আমি ১০০ তে ১০০, 100 না, ভালো না। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের চরিত্রটা কম বেশি খারাপ, কম বেশি দুষ্ত্রুটি থাকবে। এটা নিয়ে আমাদের জীবন চালনা করতে হবে, এটা নিয়ে আমাদেরকে বাঁচতে হবে। তবে হ্যাঁ, তিক্ততা নিয়ে বাঁচবেন না। তিক্ততা নিয়ে বাঁচা মানে কি জানেন? তিক্ততা নিয়ে বাঁচা মানে হলো আপনি বিষটা খেতেও পারতেছেন না, আবার বিষটা ফেলে দিতেও পারতেছেন না। বিষটা হজমও করতে পারতেছেন না, আবার বিষটা বমি করে যে ফেলে দিবেন তারও আপনার উপায় নেই। তিক্ততা হলো এত খারাপ জিনিস। আমরা মেয়েরা কতটুকু সময় পর্যন্ত নিজের কাছের মানুষটাকে আগলে রাখতে চাই জানেন? যতক্ষণ না পর্যন্ত ওই মানুষটা পৃথিবী থেকে চলে যেতে চায়। কিন্তু বোকা পুরুষরা কি মনে করে জানেন? বোকা পুরুষরা মনে করে যে না, এ মনে হয় আমারে আটকায় রাখতেছে। আসলে না। একটা নারী সবসময় তার চরিত্র হেফাজত করার চেয়ে সবচেয়ে বেশি কষ্ট করে তার হাসব্যান্ডের চরিত্রটা ভালো রাখার জন্য। একটা কি জানেন, জিনিস কি জানেন? মানুষ না অনেক সময় অনেক কিছু প্রমাণ রাখতে পারে না। প্রমাণ থাকে না। কিছুদিন আগে পর্যন্ত আমি একটা মানুষকে টাকা ধার দিছি। ধার দেওয়ার পর আমি কোনো এভিডেন্স রাখি নাই। ঘরের মানুষেরই এভিডেন্স রাখার প্রয়োজন পড়ে না ভাই। এখন প্রমাণ না রাখার কারণে সে আমার টাকাটাই অস্বীকার করে। এখন কি মনে করেন? এটার বিচার কি এই পর্যন্তই শেষ? আমি যখনই নামাজ পড়ি, যখনই আল্লাহ তাআলার সামনে নিজেকে সমর্পণ করি, যখনই আল্লাহ তাআলার সাথে একা, একা কথা বলি, তখনই আল্লাহর কাছে বিচার দেই। কারণ মানুষ এটাই হলো মানুষ। বুঝলেন? আপনি যদি মনে করেন যে আপনি ন্যায় বিচার পাইলেন না, মানুষ আপনাকে অনেক বেশি প্রতারণা করছে, প্রতারিত হইছেন, সোজা আল্লাহর সাথে কথা বলেন। আপনি যে ধর্মের মানুষ হন, আপনি আপনার সৃষ্টিকর্তার কাছে বিষয়টা শেয়ার করেন। তিনি সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। এই পৃথিবীতে আমরা যত গুনাহ করে থাকি না কেন, আমাদের ৭০% গুনাহ এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে কোনো না কোনোভাবে ফেরত দেয়। কিন্তু আমরা বোকা মানুষ। আমরা কি মনে করি জানেন? আমরা মনে করি না, আল্লাহ মনে হয় এবার তার শাস্তি দিছে। না, এটা কখনোই হয় না। মানুষ তার কর্মফল এই পৃথিবীতেই ভোগ করে। ধন্যবাদ।